আপনি আপনার কোনো ডকুমেন্টস হয়তো কাউকে পাঠাতে যাচ্ছেন পিডিএফ ফাইল করে। পিডিএফ করার জন্য আপনি কি করেন, প্লে স্টোর থেকে একটা থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করেন। সেই অ্যাপসের থেকে পিডিএফ ফাইল করে আপনি হোয়াটসঅ্যাপের থ্রু পাঠিয়ে দেন। আজকের পর থেকে কিন্তু আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস প্রয়োজন পড়বে না। আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ করে পাঠিয়ে দিতে পারবেন ডাইরেক্ট। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফার্স্ট আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনি যাকে ডকুমেন্টসটি শেয়ার করতে চাচ্ছেন তার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এই যে নিচে যে পিন টাইপের যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে, দেখুন লেখা আছে ডকুমেন্ট। ডকুমেন্টের এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে স্ক্যান ডকুমেন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখানে যে অটো ক্যাপচার দেখুন আছে আর ম্যানুয়ালি, আপনার অটো ক্যাপচার যদি সিলেক্ট করা থাকে তাহলে অটোমেটিক কিন্তু ছবিটি ক্লিক হয়ে যাবে। অটো ক্যাপচারটি ওপেন করা থাকলে কিন্তু আপনার পিকচারটি সঠিকভাবে ক্যাপচারটি হয়ে যাবে। এরপর আপনি যদি এর সাথে আরও কিছু অ্যাড করতে চান তাহলে কিন্তু এই যে প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করবেন। আবারও কিন্তু ক্যামেরাটি অন হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আপনারা আবারও ক্যাপচার করে নিতে পারবেন। দেখুন দুটো হয়ে গেছে। আপনি যে কটা চাইবেন সেইভাবে এখান কিন্তু পরপর অ্যাড করে নিতে পারবেন। তো আমি আর অ্যাড করব না, এখনই আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করলেই কিন্তু আপনার এটা, এবার নেক্সট করার পর এখান থেকে এই যে সেন্ড করে দিলে কিন্তু এটা পিডিএফ আকারে সেন্ড হয়ে যাচ্ছে। দেখুন নিচে লেখা আছে পিডিএফ, ঠিক আছে, 2 পেজ পিডিএফ, এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে।